কপিরাইট দিতে পারে। ইলিয়াস আর হচ্ছে পিনাকি ভিডিও শট। কালকে 1 তারিখ না? কাল তো প্রধানমন্ত্রী বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কপিরাইট ফ্রি ফুটেজ বা কপিরাইট ফ্রি ভিডিও সংগ্রহ করা। সো আমি কোথা থেকে পার্সোনালি কপিরাইট ফ্রি ফুটেজ বা ভিডিও সংগ্রহ করে আমার ভিডিওতে ইউজ করি, বা আপনি কোথা থেকে ভিডিও নিলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না আজকে এই ভিডিওতে, সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন ফলো করি। আমি সাইনার যে অ্যাপসগুলো আছে ওইখান থেকে যে খানাটা বারবিকিউ ওইগুলো যদি
বাচ্চাগুলো গিয়ে দিই ওইগুলো ভালোই দেয়। মানে আমি এই আমার পুকুর বাসায় গেছি তখন দিই আমার পুজো তো তারপর বাচ্চারা ওইগুলো টিভিতে সবসময় ওই খেলনার দিকেই দেয় আর পড়লেই সাবস্ক্রাইব করে দেয়। প্রত্যেকটা চ্যানেল ওরা সাবস্ক্রাইব করে, প্রত্যেকটা চ্যানেল ওরা লাভ দেয়। বাচ্চাগুলোকে লাভ বেশি, শুরু করা যাক। বড় শুরুতে আমি আপনাদেরকে বেশ কিছু পপুলার ওয়েবসাইট দেখাবো যেগুলো থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফুটেজগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, তার মধ্যে একটা পপুলার ওয়েবসাইট হচ্ছে mixkit.co। ওকে, mixkit.co এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটগুলোর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, জাস্ট ক্লিক করে কিন্তু সেইগুলোতে সরাসরি আপনারা পাবেন করতে পারবেন। ওকে, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন উপরের দিকে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। তারপরে এইখানে দেখেন ভিডিও সিলেক্ট করা রয়েছে। ওকে, এখানে যদি আপনি ক্লিক দেন সার্চ বাটনের পাশে তখন কিন্তু এখানে মিউজিক, সাউন্ড ইফেক্ট, তারপরে টেমপ্লেট, আইকন এগুলো কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং এখান থেকে যদি আপনারা এই ফুটেজগুলো ইউজ করেন বা সাউন্ড ইফেক্ট ইউজ করেন বা হচ্ছে টেমপ্লেট ইউজ করেন তাহলে এইগুলোর জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার কপিরাইটে ধরবে না। ওকে, আচ্ছা আমরা কিন্তু আপনি ভিডিও দেখাচ্ছি, তো ভিডিওটাই দেখাই। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখন সার্চ বারে গিয়ে আপনি যে রিলেটেড ফুটেজ ডাউনলোড করছেন সেটা এখানে সার্চ করবেন। ধরেন আমি টেকনোলজি রিলেটেড একটা ফুটেজ ডাউনলোড করতে চাচ্ছি। ওকে, আমি টেকনোলজি লিখে আমি এখানে সার্চ বারে ক্লিক করছি। এখন দেখেন বেশ কিছু ফুটেজ কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে, আমি চাইলে এইগুলো এখন ডাউনলোড করতে পারি। ওকে, ধরেন আমি এইটাকে ডাউনলোড করবো, তো এটার উপরে ক্লিক করছি। এখান থেকে বলছে এইটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড ভিডিও শুরুতে শেষে লাগানোর জন্য করেন এবং কমার্শিয়াল এবং পার্সোনাল ইউজে আর এমনিতেই ইয়ে আছে, সাইনার অ্যাপস আছে। অন্য কারো অংশ কেটে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কপিরাইট এই জন্য আপনাকে কিন্তু কিছু ভিডিও যে ভিডিওতে সেই নিয়মগুলো সম্পর্কে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাটি ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবা। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যদি খেয়াল করেন জনপ্রিয় যেসব ইউটিউবার রয়েছে, যেমন ধরুন গুজরাটে, তাছাড়াও যেসব নিউজ চ্যানেল রয়েছে, তারা কিন্তু অন্য কোনো ভিডিওর অংশ কেটে এনে তাদের ভিডিওতে ব্যবহার করে। তারা যখন এই যে ভিডিওগুলো ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে না। তারা কী কী নিয়ম ফলো করে সেটাই আজকে আপনাদের আমি বলবো। দেখুন, একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, অনলাইন হোক কিংবা অফলাইন, আমরা যদি অন্য কারোর কোনো কিছু ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা কপিরাইট। এবং আমরা সেই ক্ষেত্রে কারো ভিডিও 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, যেটুকু ব্যবহার করি সে কিন্তু চাইলে আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কিন্তু আমরা যদি ইউটিউবের নিয়মটা পালন করি, যেটা হচ্ছে ফেয়ার ইউজ, এই ফেয়ার ইউজ নিয়মের আওতায় আসলে তাহলে কিন্তু আমরা কারো ভিডিও ব্যবহার করতে পারি। ইউটিউবের যে ফেয়ার ইউজের নিয়ম রয়েছে সেখানে কিন্তু ভালো করে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। দেখুন, প্রত্যেক দেশের কপিরাইটের যে নিয়ম রয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। ইউটিউব ওইটা আসছে